আজকে আমাদের দার্জিলিং জেলা সিপিআইএম এর সম্পাদক মন্ডলী বৈঠক ছিল। আমরা যেটা কলকাতায় লঞ্চ করেছি সীতারামেশ্বরী কাডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটার উত্তরাংশের পার্টটায় আমরা এই 4টি জেলাকে নিয়ে আজকে আমাদের কর্মশালা আছে, সেই জন্যই আমার আশা। আপনার বন্ধু যাকে যে বলেছিল আপকি বার ট্রাম্প কি সরকার, সেই ট্রাম্প বলছে ভারতের অর্থনীতি মৃত। সমস্ত ডেটা, যেহেতু এত নিয়ে কাজ হয় ডেটা নিয়ে ভোটের, কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কোনো তথ্য দেয় না মানুষকে, কোনো প্রচার মাধ্যমকে। স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট থাকে রাজ্যের এবং কেন্দ্রের, সেগুলোকে চৌপাট করা হয়েছে। স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট বলে কিছু নেই। লেবার, এমপ্লয়মেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো নিয়ে কোনো তথ্য পাবেন না, এমনকি জনগণনা করেনি। আর এই জন্যই মন গড়া কথা নিয়ে তারা প্রচার করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে। আর মিডিয়াও নিজস্ব রিসার্চ না করে, ইনভেস্টিগেট না করে, ওই যে তথ্য যেমন দেয়, কখনো বলে এত কোটি বিদেশি চলে এসছে, এত কোটি রোহিঙ্গা, তাদের রক্ত ঘামে পরিশ্রমে। আর এখন বলা হচ্ছে, ধুয়ো তোলা হচ্ছে, ভাষার নামে, ধর্মের নামে, পেশার নামে সে মানুষগুলোকে আক্রমণ করা হচ্ছে। আমাদের রাজ্যে গত ভোটের সময়, বিধানসভা ভোটের সময় তৃণমূল কংগ্রেস বিভিন্ন রাজ্যের সংমিশ্রণিত এটা, যারা 370 ধারা বাতিল করে বলেছিল এবার আপনারা কাশ্মীরে গিয়ে বসবাস করতে পারবেন, বিয়ে করতে পারবেন, আর কি বলেছিল জমি কিনতে পারবেন, বলেছিল না? তারা এখন বলছে গুরগাঁওতে পশ্চিমবঙ্গ বাংলাভাষী মানুষ কেন কাজ করছে, দিল্লিতে কেন করছে, নয়ডায় কেন করছে, পুনে কেন করছে, হায়দ্রাবাদে কেন করছে, রাজস্থানে কেন করছে। আর এখানে বিজেপি বোঝাচ্ছে না, কোথায় সবাই তো আক্রান্ত নয়, আমার ভাইপোতা আছে, আমার ভাই, কাদের কথা বলছে এখানে? শ্রেণী, যে ভালনারেবল সেকশন, প্রান্তিক মানুষ, অসহায় মানুষ, দুর্বল মানুষ, অনগ্রসর মানুষ, তাকে টার্গেট করেছে। সবসময় তাই হয়। ফার্স্ট টার্গেট কারা? টাঙ্গাইলে তো 5 স্টার হোটেল করতে রেখেছেন, টেররিস্ট অ্যাটাকে হয়েছে 5 স্টার হোটেলে। তাহলে যে প্রান্তিক মানুষ, তার উপর আক্রমণ হচ্ছে। মমতা ব্যানার্জিকে বললেন আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত আমি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করবো। আচ্ছা, এটা বাংলা ভাষা নিয়ে সব আশিস স্মরণ করি। তাহলে আজকে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বিষয় না, এটা মমতা পাশ কাটাচ্ছে। याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Delivery in 45 days. Homelane, Siliguri, Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. বিহারে যখন এসআই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার কারণে সে কি ভাষাভিত্তিক হচ্ছে? আসলে এটা হচ্ছে গণতন্ত্রের সংকোচন, গণতান্ত্রিক অধিকারের সংকোচন, মানবাধিকারের সংকোচন, সাংবিধানিক অধিকারের সংকোচন। ফাঁসিবাদী যে ধারা তৈরি করছে বিজেপি, আরএসএস, সেখানে সবচেয়ে দুর্বল, সবচেয়ে প্রান্তিক মানুষকে, যে আমার মতো নয়, আগে প্রধানমন্ত্রী ভাষা বক্তৃতা করেছেন, ওই চায়না থেকে গণেশের মূর্তি আসে, সে সরাসরি চীনের সব বিরুদ্ধে বলতে পারেন না, কারণ জয়শঙ্কর বলেছে চীন এখন অনেক এগিয়ে থাকা দেশ, তার বিরুদ্ধে আমরা কি করে বলবো। ইঙ্গিত করে বললেন যে গণেশের মূর্তি আসে, এখানে বলেছিল মেক ইন ইন্ডিয়া, সে সর্দার বল্লভ প্যাটেলের মূর্তি আসে ওখান থেকে, চায়না থেকে, আর গণেশের মূর্তি এখান থেকে, আর ওখান থেকে আসে। বলেছিল এটা হবে ফ্যাক্টরি ওয়ার্ল্ডের, তো হয়নি। আমাদের অর্থনীতি চুরমার হয়েছে, ম্যানুফ্যাকচারিং সেক্টর এক জায়গায় দাঁড়িয়ে আছে, লোকের কাজ নেই। উনি বলছেন যে টানা টানা চোখ খুলতে পারে না, এরকম গণেশ আসে। তার মানে চৈনিক যারা, তাদের চোখটা রকম টানা থাকে, তারা তো মঙ্গলয়েড, সে তো কোরিয়ানও তাই, সে তো লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, সাউথ ইস্ট এশিয়া
দেখি আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, রাজবংশী, নেপালি ভাষী মানুষ তার চোখ টানা থাকে না? তাহলে এইটাই হচ্ছে আদারিং। প্রধানমন্ত্রী বলছেন চেহারা দেখে, একবার বলেছিলেন সিএনআরসির সময় পোশাক দেখে, দিলীপ ঘোষ বলেছিল লুঙ্গি দেখে, বিজয়বর্গী বলেছিল চিড়ে এবং মুড়ি খাওয়া দেখে। এই আদারিং এর বিরুদ্ধে লড়তে হবে, এবং সেটা বিজেপিও করছে, সেটা তৃণমূলও করছে। বিহার, ঝাড়খণ্ড থেকে কাজ করা যাবে না। আবার এখানে তৃণমূল সমস্ত বড় বড় উন্নয়নে হোক, সরকারি হোক, দলে হোক, পোস্ট দিচ্ছে বড় শাসক ব্যবসায়ী দেখে। তাহলে এটা লুটে খাওয়াদের হচ্ছে খেটে খাওয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তখন ভাষা আসছে না, তখন এই পক্ষ হচ্ছে না। আর সাইনবোর্ডে বলছে। আমরা এজন্যই প্রথম থেকে বলছি এসআইআর রুটিন কাজ যদি হতো আলাদা হতো। যেভাবে আগেই বলে দেওয়া হচ্ছে এত লক্ষ লোককে, এত কোটি লোককে বাদ দিতে হবে, এটা একটা পলিটিক্যাল এজেন্ডা ইলেকশন কমিশনকে দিয়ে করানো হচ্ছে। কার বেরোয় তা কার দায়িত্ব? দায়িত্ব তো খাদ্য দপ্তরের, যে রেশন কার্ড ইস্যু করে। তাহলে আধার কার্ড ইস্যু করেছো, পাসপোর্ট ইস্যু করেছো, ভোটার কার্ড ইস্যু করেছো, প্যান কার্ড ইস্যু করেছো, সুপ্রিম কোর্ট বলছে এগুলো সরকারের ইস্যু করা। তার মধ্যে অনেক টাকা পয়সা দিয়ে তৃণমূল যা করে, সব জায়গায় দুর্নীতি করে। এখন দেখছেন রেট বেড়ে দিয়েছে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে হচ্ছে যে তোমার গিয়ে ওদের সমাধান মানে হচ্ছে এইটা, টাকা দাও। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ডিগ্রি জালি, তো প্রেস কনফারেন্স করে বলছি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ডিগ্রি জাল, জন্ম তারিখ জাল মুখ্যমন্ত্রীর। আর সেখানে ফরেন ট্রাইব্যুনাল নামে নোটিশ দেওয়া হচ্ছে একটার পর একটা, এসআইআর নামে ইলেকশন কমিশন নোটিশ দেবে। আর তখন কেউ কেউ মনে করছিল এটা মুসলমান। সিএনআরসি যখন হয়, আগে এটাকে বলে ওয়াটার টেস্টিং। যেমন সুইমিং পুলে কেউ নামে, পুকুরে কেউ নামে, বিশেষত সুইমিং পুলে যারা নামে শৌখিন লোকেরা, তখন আগে একটু পা দিয়ে ছুঁয়ে দেয় জলটা কত গরম বা ঠান্ডা আছে, ওটাকে মেপে নেয়, জল মেপে নেয় কতটা গভীর আছে। ভোট করবে তৃণমূল, সরকারি আইএস অফিসার, ডব্লিউএস অফিসারকে ব্যবহার করে নিয়ে, ভিডিওকে ব্যবহার করে নিয়ে আইপ্যাক কে দিয়ে এই প্রোগ্রাম করানো হচ্ছে। কেন করা হচ্ছে? সরাসরি সংবিধান বিরোধী। সংশোধন করে 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। সিস্টেম, পুরো নির্বাচন ব্যবস্থা, এটাকে ঢেলে সাজানো হয়েছিল এবং এটা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা কোথায় পশ্চিমবঙ্গে শুরু করেছিলাম আগে, ডিসেন্ট্রালাইজেশন, নির্বাচিত সংস্থা তারা এই কাজগুলো করবে। উনি বলছেন আমি টাকা দেবো, পঞ্চায়েত আইনে আছে গ্রাম সভা 6 মাসের মধ্যে করতে হবে, গ্রাম সংসদ সেটা তুলে দিয়েছেন মমতা যখন থেকে গেছেন, যখন থেকে দখল করা পঞ্চায়েত হয়েছে। আর এখন বলছেন আইপ্যাক করবে আর ডব্লিউবিসিএস করবে। কেন্দ্রীকরণ বিরোধী, গোটা দেশে বিজেপি যা করছে তৃণমূল তাই করছে। আর ভোটের রাজনীতিতে সস্তা টাকা বিলি করার বন্ধ হয়েছে। এখন যেমন বলছে দুর্গাপুজো কমিটিতে টাকা দেবো একই সঙ্গে। আর যেখানে নিয়োগ হচ্ছে না, যেখানে দিয়ে দিচ্ছে না, যে প্রাবধান আছে সেটাকে মুছে ফেলা। তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সাংবিধানিক যে বিকেন্দ্রীকরণের ব্যবস্থা হয়েছে, এটাকে বিজেপি তৃণমূল যে বানচাল করছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ধরে সিপিআইএম করছে। অন্য বামপন্থী দলগুলোকে নিয়ে আমরা করছি। অনেক সাধারণ মানুষ যারা যুক্ত হয়েছেন, প্রতিদিন জমি নিয়ে, মজুরি নিয়ে, কাজ নিয়ে, দুর্নীতির বিরুদ্ধে এবং এই ভাগাভাগি রাজনীতির বিরুদ্ধে। আর বাংলাভাষী মানুষ যারা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে, এই অমানবিক আচরণের বিরুদ্ধে, আইন বিরোধী কাজের বিরুদ্ধে আমরা সমস্ত মানুষকে একটা হওয়ার আবেদন জানাচ্ছি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি একটা নামও বাদ দিতে দেবো না,
আবার এই রাজ্যে প্রচুর এমন মানুষ ধরা পড়ছেন যারা বাংলাদেশি এবং এই রাজ্যের ভোটার লিস্টে তাদের নাম আছে। পিসি ভাইপো দুজনেই খানদানি মিথ্যাবাদী। লিখে নাও, খানদানি মিথ্যাবাদী। মমতা ব্যানার্জি 2006 সালের নির্বাচনের আগে বলেছিলেন, ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন। সে ভিডিও তোমাদের কাছে আছে, দেখাও সব থাকলে, যে ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম আছে, সেটা না বার করলে আমি ভোট করতে দেবো না। অভিযোগ করছে যে তৃণমূল এই রাজ্যে আশ্রয় দেয়, কার্ড পাত্র তৈরি করে দেয়, কিন্তু গত 6 মাসে বিরোধীরা কি দুধ পিতা বাচ্চা? দাঁড়াও, শেষ করে নি না বিরোধী কেন বলছো? তুই বলো বিজেপি বলছে। বিজেপি বলছে, সেখানে আমি তো বিরোধী। সমাজ ধরে সবাইকে একটা করো না, কিছু গ্রেফতার করছে, সেটা কি বিরোধীদের ওই অভিযোগ? অন্য সময় বিজেপির নাম বলো তারও, তাই তো? ঠিক বলেছি তো? এত জোরালো আলো। হ্যাঁ, ও তুই এখানে আচ্ছা, আমি তো ওখান থেকে যাওয়া। প্রসেনজিৎ ঠিক বলেছি তো? এবার আমার কাছে কিন্তু এসআইআর করতে হবে না, লিস্ট সবার আছে। যাকে বিরোধীরা বলছে বললো, কেন বললে? বিজেপি বলছে। আচ্ছা, বিদেশি আসে কোথা থেকে? আকাশ থেকে টপকায়? কোথা থেকে আসে? মহাকাশ থেকে আসে? সীমানা কার দায়িত্ব? সংবিধান অনুযায়ী। আদবানি থেকে অমিত শাহ কত বড় কথা বলে, হোম মিনিস্টার। আগে কাঁটাতারের বেড়া ছিল না, পরে বড় লোক কাঁটাতারের বেড়া হলে আমরা কত কৃষি জমি ছেড়ে দিলাম। তো উত্তরবঙ্গে অনেক বেশি জমি গেছে, এমনিতেই জমির চাপ। ইন্টারন্যাশনাল বর্ডার থেকে ভেতরে ঢুকে এসে এ করেছি। কৃষকদের কত অবস্থা সীমানায়, বিএসএফ এর জুলুম। তারপরে এই চাষ করতে পারবে না, পাট চাষ করতে পারবে না, উঁচু গাছ করতে পারবে না, স্মাগলিং হচ্ছে কিন্তু। তাহলে এটা আগে বিজেপি তাদের ব্যর্থতা স্বীকার করুক, যে কাঁটাতারের বেড়া দেওয়ার পরেও হিউম্যান ট্রাফিকিং হচ্ছে। কার দায়িত্ব হিউম্যান ট্রাফিকিং, স্মাগলিং এর? বিজেপি আর তৃণমূলের যোগসাজশ না থাকলে ইন্টারন্যাশনাল বর্ডারে গরু পাচার, কয়লা পাচার, মানুষ পাচার কিছু হয় না। কেন্দ্র এবং রাজ্য সরকারের শাসক দল। তাই তোমার যেখানে আটকানো কথা সেখানে আটকাচ্ছ না, তুই করছো কি? উল্টোটা তো। এসব অনেক জোক আছে, অনেক। চার্লি চ্যাপলিনের সিনেমা দেখলে বুঝতে পারবে, সাইলেন্ট যুগের, যে যেখানে ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে তুমি সেখানে না করে তুমি গোটা এসআইআর মানে কি? গোটা রাজ্যে সবাইকে নোটিশ দিচ্ছ, তোমার বাপ মায়ের জন্মস্থান বলো, জন্ম তারিখ বলো, ডকুমেন্টস দাও। তোমার ঘরে যদি চুরি করে কেউ, তুই চোর আটকাবে, চোর কথা কোন পথে ঢুকছে সেটা দেখবে, নাকি তুমি গোটা শিলিগুড়ির সব নাগরিকের বাড়িতে খানা তল্লাশি করবে? তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে, তোমার সিকিউরিটি ফেলিওর হচ্ছে, সীমানা তোমার পাহাড়ে ফেলিওর হচ্ছে। ফেলিওরগুলো মানো। আজকে এখানে যে আইন শৃঙ্খলার এত সমস্যা আছে, প্রতিদিন শিলিগুড়ি কিছু হচ্ছে। তারপর এখানকার পুলিশিং অ্যারেঞ্জমেন্টটা কি আছে তার উপর নির্ভর করে। তো তুমি কোথায় দোষটা কাকে দেবে এটা বলতে পারবে না। আমরা বলছি রাজ্যের পুলিশ কেন, এবার আমরা বলছি, বলো এবার। হ্যাঁ, তোমরা কি বলছো? রাজ্যের পুলিশ কেন অভিযান চালাচ্ছে শুধুমাত্র বিজেপি? হ্যাঁ, এবার দেখো, কালকে যে সিভিক ভলেন্টিয়ার গিয়ে দিয়েছে আসামের ট্রাইব্যুনালের, তাই তো, নোটিশ। তাহলে মমতা ব্যানার্জি সাপের মুখে চুমু খাবেন, ব্যাঙের মুখে চুমু খাবেন, এটা তো দুমুখ নীতি। তাহলে বিজেপি ঢুকতেও দিচ্ছে, তৃণমূল মিথ্যে কার্ড বানিয়ে দিচ্ছে, আবার তারপরে নোটিশও সব করে দিচ্ছে। তাহলে দুটো এমন হচ্ছে, তৃণমূল পাশে আছে। তার মানে কি, যদি মিথ্যে হয় ভালো, যদি সত্য হয় তাহলে মিথ্যে কার্ড বানানোর জন্য টাকা নিয়েছে, এখন আবার তাকে সার্টিফিকেট জোগাড় করার জন্য আবার টাকা নেবে। তো তোলাবাজি হচ্ছে, আসলে এক্সটর্শন। এই
গুরগাঁওতে যা হচ্ছে, উড়িষ্যায় যা হয়েছে, পুলিশ নির্যাতন করেছে, এটা হিউম্যান রাইটস এর বিরুদ্ধে। পুলিশ তো শাস্তি দিতে পারে না, তার তো একটা প্রথা আছে, ফরেনার্স অ্যাক্ট আছে। যদি বিদেশি হয়ও, পুলিশ তো অপদার্থ, বাংলার পুলিশ হোক আর হরিয়ানা পুলিশ হোক আর মহারাষ্ট্রের পুলিশ হোক, সে তো কাগজপত্র বুঝতে পারে, ডকুমেন্ট দেখছে না, সে তো টাকা বোঝে। তার টাকা দিলে থাকবে, আর টাকা না দিলে তাকে পুশব্যাক করে দেয়। এটা ভয় এবং আতঙ্ক তৈরি করার জন্য হচ্ছে, এটা পরিষ্কার কথা, পরিষ্কার বুঝতে হবে। ভয় এবং আতঙ্ক তৈরি করা হচ্ছে, তার বদলে টাকা রোজগারের ব্যবস্থা করেছে বিজেপি আর তৃণমূল। অনুব্রত জেলায় ব্যাপক রদবদল পুলিশে, কিন্তু লিটন দাস নিজের থানা দিক থেকে গেলেন। এটা কি লিটন দাসের রিওয়ার্ড যে অনুব্রত কাণ্ডে তদন্ত হলো না? আগে এখানে উত্তরবঙ্গ বলো, তবে আমি বলছি শিলিগুড়ি কি আছে নেই, কিছু সব ঠিক আছে, এখানে অনুব্রত নেই, ছোট খাটো মাঝারি, এটা একটু ভয় হয়ে গেছে। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सम्मानी डिजिविजन में ही आना। कॉन्टैक्ट 9434023813।